আচ্ছা, আজ আমরা এমন এক শাস্ত্র নিয়ে কথা বলবো যা হয়তো ভগবদ্গীতার মতো ঘরে ঘরে পরিচিত নয়, কিন্তু এর জ্ঞান আপনাকে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন আজ আমরা সবাই মিলে অষ্টাবক্র গীতার সেই রহস্যময় আর বিপ্লবী জগতে ডুব দিই। আমরা তো সবাই ভগবদ্গীতার কথা জানি, তাই না? কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে কৃষ্ণ অর্জুনকে কর্মের পথ দেখাচ্ছেন। কিন্তু একবার ভাবুন তো, এমন একটা গীতার কথা যা কর্ম করার কথা বলছেই না, বরং বলছে নিছক হয়ে ওঠার কথা। হ্যাঁ, অষ্টাবক্র গীতা ঠিক এটাই। এখানে কোনো যুদ্ধক্ষেত্র নেই, আছে রাজসভা। কৃষ্ণ অর্জুনের বন্ধুত্বের বদলে আছে গুরু অষ্টাবক্র আর শিষ্য রাজা জনকের গভীর এক সংলাপ। বলা যেতে পারে এটা কর্মের জটিল পথ এড়িয়ে মুক্তির এক সোজা সাপটা, কিন্তু অসম্ভব শক্তিশালী একটা শর্টকাট। অষ্টাবক্র গীতা বলছে আমাদের আসল শত্রু বাইরে কোথাও নেই, সে লুকিয়ে আছে আমাদেরই ভেতরে। কে সে? আমাদের নিজেদের মন। এই মন, সে এক অদ্ভুত আয়নার জগৎ তৈরি করে রেখেছে, একটা ভ্রমের কারাগার। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা নিজেরাই সেই কারাগারে নিজেদের বন্দি করে রেখেছি আর ভাবছি এটাই তো আসল জীবন, এটাই বাস্তবতা। এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা খুব সুন্দর কথা আছে, লয়লাকে জানতে হলে মজনুর চোখ দিয়ে দেখতে হয়। এর মানে কি? মানেটা খুব সহজ। আমরা খালি চোখে যা দেখি সেটাই কিন্তু আসল সত্যি নয়। ওটা আসলে আমাদের মনের তৈরি করা একটা ছবি। আমাদের ভাবনা, আমাদের উপলব্ধি, সেটাই আমাদের জন্য বাস্তবতাকে তৈরি করে দেয়। আচ্ছা, আমাদের মন যে কতটা শক্তিশালী তার একটা আশ্চর্য উদাহরণ দিই। একবার এক লোককে হিপনোটাইজ করে তার হাতে একটা সাধারণ ঠান্ডা পাথর রেখে বলা হলো এটা একটা জ্বলন্ত কয়লা। জানেন কি হলো এরপর? লোকটা শুধু যন্ত্রণায় চিৎকারই করল না, তার হাতে সত্যি সত্যি ফোসকা পড়ে গেল। ভাবা যায়? তার মানে আমাদের বিশ্বাস শুধু আমাদের অনুভূতিকে নয়, আমাদের শরীরকেও বদলে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই যে মনের কারাগার, এর দেওয়ালগুলো কি দিয়ে গড়া? এগুলো গড়া আমাদের সেই সব ভুল বিশ্বাস দিয়ে, যেগুলোকে আমরা সত্যি বলে আঁকড়ে ধরে আছি, আমাদের না পাওয়া ইচ্ছা আর অহেতুক ভয় দিয়ে। আর সারাদিন ধরে মাথার ভেতর যে বকবক চলতে থাকে, ভালো মন্দ ঠিক ভুল, সেই বিচার বিশ্লেষণ আর আমি বলে যে একটা অহংকার পুষে রাখি, সেটাই আসলে আমাদের বেঁধে রেখেছে। বেশ, সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এই কারাগার থেকে বেরোনোর চাবিটা কোথায়? অষ্টাবক্র আমাদের এমন এক পথের কথা বলেছেন যা শুনলে অবিশ্বাস্য মনে হবে। এতটাই সহজ কিন্তু এতটাই শক্তিশালী। এর জন্য কোনো কঠিন সাধনা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু আমাদের চেতনার একটা ছোট্ট পরিবর্তন আনতে হবে। আর সে চাবিটার নাম হলো সাক্ষী ভাব। এর মানে কি? এর মানে হলো নিজের মনের ভেতর যে নাটকটা সারাক্ষণ চলছে তার অভিনেতা না হয়ে দর্শক হয়ে যাওয়া। কোনো কিছুকে ভালো বা খারাপ না ভেবে, কোনো আবেগে না জড়িয়ে, শুধু দূর থেকে একজন নিরপেক্ষ সাক্ষীর মতো সবটা দেখা। যা হচ্ছে হোক, যা আসছে আসুক, শুধু দেখে যাওয়া। আসলে মুক্তি পাওয়ার জন্য নতুন করে কিছু করার ব্যাপারই নেই, বরং যা কিছু এমনিতেই হচ্ছে সেটাকে শুধু দেখা শুরু করতে হবে। এটা কোনো কর্মের পথ নয়, এটা নিজের আসল স্বরূপে স্থিত হওয়ার পথ। একটা খুব সুন্দর উদাহরণ আছে এটার। ভাবুন তো, আমাদের আসল সত্তা হলো আকাশের ওই শান্ত স্থির চাঁদটা, আর আমাদের মনে যে হাজার হাজার চিন্তা আর অনুভূতি আসছে যাচ্ছে, সেগুলো হলো পুকুরের অশান্ত জলের ওপর সেই চাঁদেরই হাজারো কাঁপা কাঁপা প্রতিবিম্ব। জল যত তোলপাড় করুক, প্রতিবিম্ব যতবারই ভাঙুক গড়ুক, আসল চাঁদটা কিন্তু একই রকম থাকে, তাই না? সাক্ষী ভাব হলো সেই আসল চাঁদ হয়ে যাওয়া। এবার অষ্টাবক্র গীতার সবচেয়ে বিপ্লবী, সবচেয়ে আশ্চর্যজনক কথাটা শোনার জন্য তৈরি হন। এই গীতা বলছে মুক্তি এমন কোনো জিনিসই নয় যা আমাদের ভবিষ্যতে অনেক কষ্ট করে অর্জন করতে হবে। তাহলে মুক্তি মিলবে কিভাবে? অষ্টাবক্রের পথটা এতটাই সহজ যে বিশ্বাস করা কঠিন। ধাপ 1, মুক্তি পাওয়ার জন্য যা যা করছেন সব প্রস্তুতি, সব চেষ্টা বন্ধ করে দিন। আর ধাপ 2, শুধু নিজের ভেতর থেকে ঘোষণা করুন, আমি মুক্ত, এখানে এই মুহূর্তে। ব্যাস, কোনো লম্বা প্রক্রিয়া নেই, কোনো কঠিন সাধনা নেই, শুধু এক মুহূর্তের একটা সিদ্ধান্ত। এই কথাটা একবার দেখুন, ধ্যানের অনুশীলনী বন্ধনের কারণ। যদি মুক্ত হতে চাও তবে তোমার মুক্তির ঘোষণা দাও, তার জন্য আয়োজন করো না।
ভাবুন একবার, আমরা মুক্তির জন্য যা কিছু করি, ধ্যান, সাধনা, অষ্টাবক্র বলছেন ওই আয়োজনগুলোই আসলে আমাদের বেঁধে রাখছে। প্রস্তুতি নয়, ঘোষণাই আসল। বেশ, এই সব তো প্রাচীন জ্ঞান, কিন্তু আজকের জীবনে এর প্রাসঙ্গিকতা কোথায়? সম্পর্কটা খুব গভীর। এর মানে হলো আমাদের জীবনের স্টিয়ারিং কিন্তু আমাদেরই হাতে। আমরা যা বিশ্বাস করব আমাদের বাস্তবতা ঠিক তাই হয়ে উঠবে। আসল ক্ষমতাটা লুকিয়ে আছে আমাদের সিদ্ধান্তের মধ্যেই। একটা ছোট্ট গল্প শুনুন, তাহলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এক ব্রাহ্মণ কাঁধে করে একটা ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একজন ঠগ বলল, ঠাকুর, কুকুর কাঁধে নিয়ে কোথায় চললেন? ব্রাহ্মণ পাত্তা দিলেন না। একটু পরে আরেকজন একই কথা বলল। এবার ব্রাহ্মণের মনে একটু সন্দেহ হলো। আর কিছুক্ষণ পর যখন তৃতীয় একজনও বলল যে ওটা কুকুর, তখন ব্রাহ্মণ ভাবলেন, তাহলে তো আমারই ভুল হচ্ছে, এটা নিশ্চয়ই কোনো মায়াবী কুকুর। এই ভেবে তিনি নিজের কেনা ছাগলটা রাস্তাতেই ফেলে দিয়ে চলে গেলেন। গল্পটা আমাদের এটাই শেখায় যে আমরা যা বিশ্বাস করি সেটাই আমাদের কাছে সত্যি হয়ে ওঠে। সুতরাং এতক্ষণের পুরো আলোচনার সার কথা কিন্তু একটাই, আপকে মান্যতা আপকা জীবন হ্যাঁ, অর্থাৎ আপনার বিশ্বাসই আপনার জীবন। আমরা নিজেদেরকে আর এই পৃথিবীকে যেভাবে দেখব, আমাদের জীবন ঠিক সেভাবেই গড়ে উঠবে। আমাদের বাস্তবতা আমাদের বিশ্বাসের বাইরে আর কিছুই নয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি আমাদের আসল স্বরূপ হয় ওই বিশাল অনন্ত আকাশটার মতো, তাহলে কেন আমরা নিজেদের একটা ভেসে যাওয়া ক্ষণস্থায়ী মেঘ ভেবে কষ্ট পাই? উত্তরটা কিন্তু বাইরে কোথাও খুঁজতে হবে না, ওটা আমাদের ভেতরেই আছে।